শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা এখন কিন্তু 8:30 বাজে, আমার স্নান টান করা হয়ে গেল। আর দেখো কাচবো না করে তবুও কিন্তু অনেকগুলো কেচে দিয়ে এসেছি। তো তাও বিছানা কাঁথা সব পড়ে রয়েছে, কালকে ওগুলো কিন্তু কাচতে হবে। আর এই যে ঘরে তো সেই জিনিস দেখো, এই যে পরশুদিনকে যে কেচে দিয়েছি সেই জিনিস নেই আমার মনে এখনও ঘরে ছাড়ানো রয়েছে। এই যে দিয়েছি, আবার এই দেখো ঝিরঝিরি করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর দেখো ভাবছি কাচবো না কেচে মানে উপায় আছে, এদিকে বৃষ্টিও পড়ে, এদিকে ঘর দৌড়ে কিচ্ছু শুকায় না, ড্যাম সব গন্ধ হয়ে যাচ্ছে। আবার দেখলাম হালকা একটু রোদ উঠলো, তো আজকে রেশন দেওয়ার কথা ছিল, আজকে আবার দিল না, কালকে রেশন দেবে। দেখো আজকে কিন্তু মাসে 15 তারিখই তো, না 16 তারিখ কি জানি, মনে হয় 15 তারিখ, 16 তারিখ হয়ে গেল, তাও রেশনটা এখনও পাইনি। তো কালকে আবার রেশন দেবে, ওইদিকে ঝামেলা আছে। আবার আমার না গ্যাসের এই যে গ্যাসের পাইপ টাইপ এর আগে নিলাম জানো তো, সেই আবার ওখানে যেতে হবে, তো ওখানে যেতে পারছি না। তো দেখি কালকে আবার ওখানেও যেতে হবে, গ্যাসের অফিসে যাব, সেখানে আধার লিঙ্ক করাতে হবে। আর এই যে একটু কিন্তু বৃষ্টি মিষ্টি না হলে একটু বসিয়ে গেলে তারপরে ফ্যানের তলে দিলে, আর ফ্যানের তলেও মানে ঘর ভর্তি রয়েছে, তাও দিলে এবার একটু টানে। আর এই যে ফ্যান চালালে লাগে ঠান্ডা জানো তো, আবার ফ্যান বন্ধ করলে লাগে গরম। ঘরে হয়েছে মানে জ্বালা, আমাদের টিনের ঘর না, এখন ফ্যান চালালে মানে খুব ঠান্ডা লাগে। তো এই যে দেখছো তো হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছিল, আবার একটু জোরেও হয়েছে। তো এরকম করে থেকে কিন্তু একটু বসিয়ে গেছিলো, তারপরে তুলেছি, মানে একটু জামা কাপড়গুলো টেনে নিয়েছে। আর এই যে আজকে কিন্তু মেয়েরা সকালে ভাত খাবে না, ওরা তো সকালে ভাত খেতে চায় না, কালকেও ম্যাগি খেয়েছিল। তো আজকে কটা পরোটা করেছিলাম 10 টাকার ময়দা নিয়ে এসে। তো এই যে এইগুলো মেলা ঠাড়ার পরে পরোটা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমাদের পরোটা খাওয়া হয়ে গেছে। আর এই দেখো মেয়েদের বড় মেয়ের জামাটা সেলাই করতে দিতে যাচ্ছি, আর ছোট মেয়ের এই যে এই জামাটা কিন্তু সেলাই খুলে গেছে, তো ওই জামাটাও সেলাই করতে দিয়ে আসলাম। আর মেয়েকে নিয়ে গেলাম। আর বন্ধুরা এখন কিন্তু এই 11:30 বাজে, আবার ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো এই যে ছোটো মেয়ে বলছে মা আমি এই যে ঘাসগুলো একটু তুলছি, তো আমি বললাম তোলগা তাহলে। আর এই দেখো ও কিন্তু ঘাস তুলছে, তো আমার ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়েছি। তো আমার মেয়ে কিন্তু গাছের ডাল মাল এই যে কাইচি নিয়ে কিন্তু কি সুন্দর সুন্দর করে কেটে দিয়েছিল এক ডাল, জানো তো, ফুল গাছের ডাল, তারপরে আমার ওই যে গন্ধরাজ ফুল গাছের ডাল, দুত্রা ফুল গাছের পাতা মাথা তো ভরে গেছে না, সব পরিষ্কার করেছে আমার ছোট মেয়ে। আর এদিকে ডালটা হয়ে গেছে, আগে ডাল সেদ্ধ করে তারপরে কিন্তু ভাত বসালাম। তো এই যে প্রেসার কুকারটা আমি পরিষ্কার করে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার সকল মানে যারা দিদি ভাইদেরকে বন্ধুদেরকে জানাই, সবাইকে ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা যে সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তার জন্য তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। আর দেখো আজকে কিন্তু আমি কলপাড়েই কাঁচা ধোয়া করেছি, অনেকটা জল টেনে নিয়েছে, কলপাড়ে এখন কাঁচা ধোয়া করা যাচ্ছে। আর মেয়ে দেখেছো তুলছেই কিন্তু। তো এই যে বাচ্চা মানুষ, আমি কিন্তু বলিনি তুলতে, ওই তুলছে, না হলে আমি ভেবেছিলাম যে পুজোর আগে একদম পরিষ্কার করে নেব। আর এই যে তোমাদেরকে তো বলেছি পাউডার নিয়ে এসে একদম দেখো, তবুও কালকে দিয়াতে না একটুখানি কিন্তু পরিষ্কার হয়েছে, তো ছিল না বেশি, অল্প একটুই ছিল, বেশি থাকলে তো বেশি করে দেবো। তো তোমাদের দাদাভাইকে সেদিনকে আমি বলেছিলাম তো বেশি করে পাউডার নিয়ে আসবা, তো তোমাদের দাদাভাই 1 টুপলা পাউডারই এনেছিল 10 টাকা করে, মানে মেপে মেপে রেখে দেয়। আর আমার গাঁদা ফুলগুলো না, গাছগুলো না এত সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে। সামনের দিকে যেই গাছটা বুনি সেই গাছটাই ভালো হয়। তো দেখো দুত্রা ফুল গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে মানে এই দিকটা যা গাছ বুনি সব গাছে ফুল হয়, সুন্দর হয়। আর ওই দিকে যে ওই পাশটা যে গাছগুলো সুন্দর হয় না। তো দেখো বন্ধুরা ডিমের মামলেট করলাম, আর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মুসুরির ডাল হয়েছে, আর আলু ভেজেছি।
তো এই যে দুপুরের জন্যে কিন্তু এই যে ভাজা ভুজো, আর রাতে কিন্তু ডাল থাকবে, ওই কাঁচা পেঁয়াজ টিয়াজি হোক বা একটু আলু ভেজি হোক রাতে খেয়ে নেবো। বন্ধুরা আবার ভিডিওটা শেয়ার করলাম 4টের সময়, আমার মেয়ে পড়তে যাচ্ছে, 4টে বাজে এখন। আর ঘুমিয়েছিলাম, তো একটুখানি ঘুমিয়ে না ওই যে ইয়েতে অর্ডার দেওয়া হয়েছিল মিশোতে, সেই জামাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই জামাটা আজকে ফেরত দেওয়া হলো, রিটার্ন করা হলো। তো ওখান থেকে ফোন করেছে, ঘুম ভেঙে গেল, 3:10-15 সময় ঘুম ভেঙে গেছে, আর কিন্তু ঘুম হয়নি আমার। একবার একটু ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না। আর এই দেখো, তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম কোনো রকম, তো জামা কাপড় রয়েছে, জামা কাপড় ভাঁজ করে ভালো করে গুছাবো। আর এদিকে দেখো চুলটা বেঁধে আমি এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এত গলা শুকিয়ে যাচ্ছে না, কথা বলতেও অসুবিধা হচ্ছে, গলা খুব শুকিয়ে যাচ্ছে গো। ওই জন্য মাঝে মাঝে কথা বলতে বলতে দেখো আমি থেমে যাচ্ছি। আর এদিকে দেখো জুতোগুলো কিন্তু ওপরে ঝুলিয়ে রেখে দিয়েছি। আর এই যে বড় মেয়ে কিন্তু আজকে আর যায়নি ঘুরতে, তো অন্যদিন তো যায়। আর দেখো 4 বোতল জল এনে রেখে দিয়েছি। এদিকে বিকালে বাথরুমে 1 বালতি জল ভরে থো আসলাম, ওদিকেও জল লাগে, তো ঘরে জল টল নিয়ে আসি রাত করে না, তো একটু কলে কমই যায়, জল না থাকলে যায়। আর ধরো আবার যখন গরমকালে শীতকাল পড়বে তখন কিন্তু গরম জল তুলে নিয়ে এসে খেতে দেবো। আর আমাদের জলটা না এত ঠান্ডা না, তো দেখো আজকে স্নান করছি, আমার মানে এত ঠান্ডা লাগছিল না, গায়ে জল ঢালে ছাদ করে ওঠে, মানে এতটাই ঠান্ডা আমাদের জলটা। আর এই দেখো জামা কাপড় মানে ভেজা ভেজা ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর এই যে আমার মাথার এদিকে দেখছো, ওগুলো কিন্তু সব একসাথে রেখে দিচ্ছি, ওগুলো সব ভেজা ভেজা, কী করবো, সারা খাট ছিটানো রয়েছে, ভালো লাগছে না। তো কালকেও দেখো বৃষ্টি টিষ্টি না হলে ভালো, এই যে বিছনা চাদর মাদর ক্যাথার উষা বালিশের উষা সব কেচে ধুয়ে মাথা ঘষতে হবে। তো আজকে কিন্তু মেয়ে পুজোর বাসন মেজে পুজোটা দিয়েছে, কতদিন ধরে ঠাকুরের পুজোটা পড়ছে না, বাসন কুসুন মাজতে পারি না, মানে সকালে এমন লাগছে না যে ওরা যে সন্ধ্যাবাতি দেয়, যে ছোটোটা সন্ধ্যাটা দেয়, একদম মানে ধূপকাঠির ছায়েতে ভরে ছিল জানো, ভরে খুব খারাপ লাগছিলো দেখতে। মেয়েকে বলছি মা একটু পরিষ্কারও তো করে দিতে পারিস, পুজো না দিস। দেখি আজকে আবার মেয়ে ওই পরিষ্কার করে দিল, বড়টা পুজো দিল, ছোটোটা ওই পরিষ্কার করে দিল। দেখো তাও একটু অন্যরকম লাগছে, মানে মানে দেখার ছিল না, ওরা যেইটুখানি পারে ওইটুখানি করতে পারলেই যথেষ্ট, ঠাকুর না পুজো করলে কেমন লাগে না। আরে দেখো জামা কাপড়গুলো কিন্তু আমার ভাঁজ করা হয়ে গেল, তো ওড়নাটার এখানে থবো না, ওড়নাটা আমার মানে ব্যবহার করতে লাগে। আর এই যে জামাটা কিন্তু ভাঁজ করে ধুয়ে দিয়েছিলাম, মেয়ে আবার দোকানে গেল, একটা রুটি আনতে দিলাম, তো ওই যে 3টে ডিম এনেছিলাম, 2টো ডিম তখন অমলেট করেছিলাম, আর একটা ডিম রেখে দিয়েছি, ওদেরকে সন্ধ্যেবেলা একটু ডিম দিয়ে রুটিতে টোস্ট করে দেবো, ওরা খাওয়া হয় না, এগুলো করাও হয় না, আর মেয়েরা ভালো খায় ওই সব, তো একটু করে দেবো। আর দেখো চাটা করে নিয়ে আসলাম, কি অবস্থা দেখেছো, সারাশিটা মানে এমন না ইয়েটা ঢিল হয়ে গেছে না, পড়ে গেল। তো তোমাদের দাদাভাই আগে অনেক দিন হয়েছে, এর আগে বললো ঠিক করব, ঠিক আর করে দেয় না। তো দেখো একটা সারাশি না কিনলে কি অবস্থা, আমার পায়ের সাইডে লেগেছে ও ছিটে হালকা জানো। তো এই যে চাটা আবার বসিয়ে দিই, তো চা খেয়ে তারপরে মেয়েদের খাবারটা করব। আর এদিকে কিন্তু আমার মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, দেখো প্রদীপ নিয়ে এসছে না সেদিনকে, তুলসী তলায় প্রদীপ ধরিয়েছে, ধূপ ধরিয়েছে। আর এই দেখো আমার কিন্তু চাটা হচ্ছে, তো চা করার আগেই কিন্তু আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, মেয়ে দিয়েছে। তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে পারো মন চাইলে, কিন্তু সাবস্ক্রাইব করে কেটে নিও না, মন চাইলে তবেই করো। সবাই দেখছি সাবস্ক্রাইব করছো আবার কেটে কেটে নিচ্ছ, কি বলবো, কিছু বলার নেই, কিন্তু সাবস্ক্রাইব মন যদি ভাবো রেখে দিবা তাহলেই করো, ওই যে করে কেটে নিও না, ভালো লাগে না। একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই দেখো, তো এই যে একসাথে করেছি না, ডিমটা কিন্তু ভেঙে গেছে, তো এক পিস দিয়ে যদি পুরোটা উল্টিয়ে দিতাম তাহলে কিন্তু ভালো হতো। ওই যে 2টো ডিম 2 পাশে রুটি দিয়েছে, আমি ঠিক করে উল্টাতে পারিনি, ওই জন্য কায়দা করে।
আবার আমি কড়াইতে ভালো পারি, এইসব তাওয়াতে না আমি এইসব পারি না ঠিক করে করতে। দেখোই তো আমি রুটি মুটি যা ভাজি আমি কিন্তু কড়াইতেই করি, পরোটা ঠরোটা মানে আমার কড়াইতে করতেই খুব ভালো সুবিধা হয়। মানে এক একজনের এক একটাতে করে অভ্যাস হয়ে গেছে। আর এই দেখেছো তো, এই যে মেয়েদেরকে খেতে দিয়েছি তাও আবার একটু সহজ কম বেশি হয়ে গেছে। আমি তো মোবাইলের দিকে মানে নজর দিয়ে করতে গেছি, তো এই যে ভালো করে খেয়াল করিনি, ছোটোটার একটু কম পড়েছে, বড়টার একটু বেশি পড়ে গেছে। ওই যে প্যাকেটটা দিয়ে দিয়েছি ওটা কিন্তু বড়টা নিয়ে নিয়েছে, ওর একটু বেশি হয়ে গেছে। বলে না পিঠাপুঠি বোন থাকলেই না একটু কম বেশি হলেও হয়। আবার খাবে না তখন দিদিভাইকে দিয়ে দেবে, ও দিদিভাইকে, তখন কিন্তু দোষ নেই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখাবে। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো বন্ধুরা। আর দেখো ছোটোটা কিন্তু রাগ হয়েছে বলে মুখটা ভার করে রেখে দিয়েছে। আর সন্ধেবেলায় কিন্তু ওদেরকে সেরকম একটা কোনো দিনই কিছু দেওয়া হয় না, ওই বিস্কুট যেদিনকে পারি বিস্কুটটা এনে দিই, ওরা বিস্কুটটাই খায়। আজকে কিন্তু এটা পেয়ে কিন্তু খুশি হয়েছে, কিন্তু ওই যে একটু কম বেশিতে রাগ হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা।